আটা আর আলু দিয়ে। তো এইভাবে আপনারা জলখাবারটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতে বন্ধুরা এত ভালো লাগবে। তো একদিন বানিয়ে খেলে প্রত্যেক দিন মনে হবে জলখাবারে এই রেসিপিটা বানিয়ে খায়, এতটাই টেস্টি হয়। আর দেখুন যেমন হয়েছে খাস্তা আর পুরে একদম ঠাসা। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আজকের এই জলখাবারটা। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা আজকে আমি একটা দারুণ স্বাদের জলখাবারের রেসিপি শেয়ার করব। আর এই জলখাবারটা মানে বানানো তো খুবই সহজ, খেতে বন্ধুরা অসাধারণ সুন্দর লাগে। তো আজকে জলখাবারটা আমি আটা আর আলু দিয়ে বানাবো। তো বন্ধুরা এটা আপনারা চাইলে সকালে জলখাবারে বানিয়ে খেতে পারেন, দারুণ লাগবে খেতে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন। তবে চলুন শুরু করে দিই আজকের জলখাবারটা। তো দেখুন এখানে আমি আটা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা এই বাটির মাপ করে আমি 2 বাটি আটা নিয়েছি। তো এটা কিন্তু প্যাকেটের সাদা আটা। তো আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাও নিতে পারেন। তো আটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো 4 টেবিল চামচ সাদা তেল। আর এবার আমি আটাটা হাত দিয়ে খুব ভালো করে ময়ম করে নেব। তো বন্ধুরা এখানে তেলের পরিমাণটা একটু বেশি দেবেন, একটু বেশি তেল দিয়ে তো এই জলখাবারটা অনেকটাই খাস্তা হবে আর খেতে ভালো লাগবে। তো আমি একটু এইভাবে হাতে ঘষে ঘষে খুব সুন্দর করে আটার মধ্যে ময়ম করে নিচ্ছি। তো দেখুন আটাটা কিন্তু খুব ভালো করে ময়ম করে নিয়েছি। আর আটাটা ঠিক এইভাবে ময়ম করে নিতে হবে। দেখুন হাতে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, ভাঙছে না। তো হাত দিয়েই ভাঙলেই তবেই ভাঙছে। এইভাবে করে কিন্তু আটাটাকে ময়ম করে নিতে হবে। আর এবার আমি অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব। তো দেখুন আটাটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর দেখুন একেবারে নরম হবে না আর টাইটও হবে না, ওই নরম আর টাইটের একটু মাঝামাঝি করে আটাটাকে মেখে নিতে হবে। আর এখন আমি আটাটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এবার আমি উনুনটা জেলে উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে আমি এখন দিয়ে দেবো 2 চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছি আর তেলটা কড়ার চাহিদা একটু ভালো করে ছড়িয়ে দিয়েছি। তো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তো ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, তো দিয়ে দিলাম। তো 5 ফোড়নটা একটু ভেজে নিয়ে আর ওর মধ্যে দিয়ে দেবো আদা। তো 1/2 চামচ মতো আদা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো 2টো কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। আর এবার তেলে দিচ্ছি আদাটা কিন্তু একটুখানি ভেজে নেব, এতে করে আদা যে কাঁচা গন্ধ সেটা আর থাকবে না। তো আদা কাঁচা লঙ্কাটা ভেজে নিয়ে আর দিয়ে দেবো আলু। তো এখানে আমি 2টো আলু আগে থেকে সিদ্ধ করে আর হাত দিয়ে একটু মেখে রেখেছিলাম, তো দিয়ে দিচ্ছি। আর এবার আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর দেখুন এখানে আমি কয়েকটা মশলা নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নিয়েছি গরম মশলাগুলো। সব মশলাগুলো আমি 4 চামচের 4 ভাগের 1 ভাগ করে নিয়েছি। তো অল্প একটু করে সমস্ত মশলা আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সমস্ত মশলা দিয়ে আলুটা কিন্তু খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব, মানে আলুটাকে একটুখানি শুকনো করে নেব। তো সমস্ত মশলার সাথে আলুটা কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে আর একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর সব শেষে আমি দিয়ে দেবো কাসুরি মেথি। তো অল্প একটু কাসুরি মেথি নিয়েছি, তো দিয়ে দেবো। তো কাসুরি মেথিটা আমি একটু হাতে ঘষে নিয়ে আর দিয়ে দেবো। এইভাবে দিলে তো এই আলুর পুরের মধ্যে না খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, সেই জন্য কাসুরি মেথিটা আমি একটু বেশি করে দিয়ে দিলাম।
আর দিয়ে দেবো অল্প একটু চাট মশলা। তো আবার আমি সমস্ত কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা এইভাবে একবার পুর বানিয়ে দেখবেন, খেতে না অসাধারণ সুন্দর লাগবে। তো দেখুন সমস্ত মশলা দিয়ে খুব সুন্দর করে কিন্তু আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর বন্ধুরা আজকে আমার আলুর পুরটা একেবারে রেডি। আর এখন আমি নামিয়ে নেব। তো আলুর পুরটা আমি এরকম একটু ছড়িয়ে দিচ্ছি, এতে করে আলুর পুরটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর এবার আমি আটার ডো থেকে ঢাকাটা খুলে নেব। তো হাত দিয়ে আরেকবার এই আটার ডোটা মেখে নেব। আর এবার আমি এর থেকে লেচি কেটে নেব। তো দেখুন আমি এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি, মানে খুব বড় নয় আবার খুব ছোটও নয়, ঠিক এইভাবে করে লেচিগুলো আমি কেটে নেব। তো দেখুন এই সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। তো একটা লেচি হাতে নিয়ে আমি গোল করে নিয়েছি। আর এবার আমি এটা বেলে নেব। তো একটু সাদা তেল দিয়ে আর এটাকে আমি বেলে নেব। তো দেখুন এইভাবে করে বেলে নিয়েছি। আর এবার আমি আলুর পুর নিয়ে মাঝখানে দিয়ে দেব। আর এবার এটাকে আমি একটু এইভাবে মুড়ে নেব। তো দেখুন খুব সুন্দর করে মুড়ে নিয়েছি। আর আবারও হাত দিয়ে একটুখানি গোল করে নিচ্ছি। তো হাত দিয়ে গোল করে নিয়েছি। আর এটাকে আমি আবারও বেলে নেব। তবে একদম হালকা হাত দিয়ে একটু মানে হালকা চেপে বেলে নিতে হবে, খুব বেশি জোরে চাপ দিয়ে বেলা যাবে না। তো দেখুন এই একটা বেলে নিয়েছি। তো এইভাবে করে কিন্তু বেলে নিতে হবে। তো আবারও আমি একটা একইভাবে বেলে নিয়েছি। আর উপরে মাঝখান দিয়ে একটুখানি পুর আমি দিয়ে দিলাম। আবারও একইভাবে আমি মুড়ে নেব। তো এটাকে হাত দিয়ে আবার আমি গোল করে নিচ্ছি। তো একটু তেল দিয়ে আর আবার এটা আমি হালকা হাতে বেলে নেব। তো দেখুন আরো একটা কিভাবে বেলে নিয়েছি। আর এইভাবে করে সমস্ত জলখাবারগুলো আমি বেলে নেব। তো দেখুন এই সবগুলো জলখাবার আমি প্রথমে এইভাবে বেলে নিয়েছি। আর এবারে আমি কড়াতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে গিয়েছে, তবে একেবারে খুব বেশি গরম করিনি, মিডিয়াম গরম করে নিয়েছি। আর এই গরম তেলের মধ্যে এখন জলখাবারগুলো ভেজে নেব। তো দেখুন এইভাবে দুটো দুটো করে কিন্তু আমি ভেজে নেব। আর এগুলো ভাজতে হয় তো উনুনের জাল খুব বেশি দেওয়ার দরকার নেই, একটু হালকা জাল দিয়ে আর এগুলোকে উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আর দেখুন এই জলখাবারগুলো কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে দেখুন। তো একবার আমি উল্টে দিচ্ছি। তো দেখুন এটাও কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। তো দেখুন এই জলখাবারগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এবার আমি তুলে নেব। আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দেখতে তো অসম্ভব সুন্দর লাগছে। আর এইভাবে বাকি জলখাবারগুলো আমি ভেজে নেব। তো দেখুন এই সমস্ত জলখাবারগুলো ভেজে নিয়েছি।
আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, আজকের এই জলখাবারটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর শুধু দেখার থেকে খেতেও তো বন্ধুরা দুর্দান্ত হয়। আটা আর আলু দিয়ে তো এইভাবে আপনারা জলখাবারটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতে বন্ধুরা এত ভালো লাগবে। তো একদিন বানিয়ে খেলে প্রত্যেক দিন মনে হবে জলখাবারে এই রেসিপিটা বানিয়ে খায়, এতটাই টেস্টি হয় আর বানানো খুবই সহজ। আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, আজকের এই জলখাবারটা অসম্ভব সুন্দর হয়েছে। আর দেখুন যেমন হয়েছে খাস্তা আর পুরে একদম ঠাসা। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আজকের এই জলখাবারটা। আর এই জলখাবারটা খেতে ভীষণ ভালো লাগবে। আর একদম হয়েছে খাস্তা, দেখুন কতটা খাস্তা হয়েছে দেখুন বন্ধুরা। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই আটা আলুর জলখাবারটা। আর এইরকম জলখাবার যদি গরম গরম সকালে থাকে তো সকালটা কিন্তু জাস্ট একেবারে জমে যাবে। আর আজকের আমার এই জলখাবারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।